সাউন্ড বক্স চন্নাত করে উঠিত আসলো, মাত সুন্দর হইতো। অতিথি আমি ওয়াজ করলে মাত কিলা ফাতলা বোঝা যায় না, আজ ঠেলিয়া মাতি আর আমার গড় বেদনা করে, বিশ্বাস করতেন। আমি ইলা কই না, বহুত দুঃখ পাইছি, যার কারণে বিশ্বাস করতে না, কত জোরে ঠেলিয়াই মাতি আর আনলে আমি করলা আসতে ওয়াজ করে আরি একবারে 2.5-3 ঘন্টা আনতাম বাড়ি। সাউন্ড বক্স আপনারা সেটিং করেন যে আপনারা মাইক পালায় আপনি হরন দূরে উড়িয়া যার, বহুত দূরের থেকে আমি আওয়াজ পাইছি গাড়ি নিয়ে আইতে সময়। কিন্তু মারিলিছো অতিথি মারিলিছো বাইকে দিয়া, যেই নেই বাই দেখ বাইওয়ালা কইবা আপনারা সাউন্ড বক্স ঠিক রাখুন জানি, 120 মেশিন লাগাইয়া বালা একবার আউজা লাগাইন জানি দেখবা চন্নাত করে উঠিব আওয়াজ। আল্লাহ বালা করো। আর বাকি সবটাও সুন্দর হয়েছে, ভ্যান্ডেল লাইটিং সারাটাও সুন্দর হয়ে গেছে, খালি বক্সটা ঠিক করুন জানি অতিথিরে আপনারা দূর দিন না জানি কোনো দিন। আর আলিম বলে 2 ঘন্টা মাতিতা এগুলো মাইকর সেটিং না হইলে মরি যাবা, এর কারণে আল্লাহ তৌফিক দক। বাকিটা সান সব বালা আছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শাহিদুল ভাই আরো 2000 টাকা দিয়ে মাশাআল্লাহ। আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর করুক, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আয় আল্লাহ আমরা ইনো যতই হাত বাড়াইছি আল্লাহ শাবান চান্দর খাতিরে আল্লাহ আমরা জমাতবাসীরে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ কত মানুষে গত বছর সবে বরাত পাইছন, শাবান চান্দ পাইছন, এবার নাই কবরবাসীরে ভাই আল্লাহ। সামনে আনেওয়ালা একটা রাইত আছে, একটা দিন ইয়া আল্লাহ শাবান চান্দর 14 তারিখ রাত আমরা সারারে যদি হায়াতে রাখো, জাগ্রত থাকি ইবাদত বন্দেগি আমরা করার তৌফিক দিও আল্লাহ। আমরা জমাতবাসীর মাইয়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরার উস্তাদ আগলার দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। আমরারে মাফ করো, আমরার জাগির বাড়ির তামাম রে আল্লাহ আপনি মাফ করিয়া দেও। আয় আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম ফর্দা নিশিনি মা বইন অকলের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা বিমারি অকলার বিমার দিয়ে আপনি শিফা দান ফরমাও। আয় আল্লাহ যারা পড়াশোনা তাসন, যারা সামনে পরীক্ষা দিতে আপনি কামিয়াবি নসিব করো। অনেক ভাই এনতে পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন, রুজি নাই ইয়া আল্লাহ। আল্লাহ এর আর রুজির আপনি সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি রুজির তালাশে বিভিন্ন জায়গায় আছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার অত্র এলাকার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। ওই মসজিদরে জমাত দিয়ে আবাদ করিয়া দেও। মসজিদে যত সাহায্য করছেন আল্লাহ ইতা মানুষের কোনোদিন গরিব বানাইয়া অভাবী বানাইয়া দুনিয়ার জমিন খান্দাইও না রে ভাইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মৌত আনতা নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার ভারতের জমিন আপনি শান্তি দান ফরমাও রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ। ফিলিস্তিনের জমিন আপনি শান্তি দান করো। ফিলিস্তিনের জমিন খানটা আল্লাহ আপনি আবাদ করিয়া দেও ইয়া আল্লাহ। মসজিদুল আকসার আপনি ইবাদত করো ইয়া আল্লাহ। এই জমাতো আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশা খে কোন মুসিবত ইয়া আল্লাহ। প্রত্যেকের দিলের নেক আশারে আল্লাহ আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইরে কন্ট্রোল করক্কা ভাইয়া মোবাইল চালাইতে চালাও, পাবজি খেলাইয়া এমবি চালাইতায় বেহুদা কোনো ফায়দা নাই, মোবাইল নষ্ট করদায়। একদিন জবাব দিহি ওই বাইরে ভাই টেকা উড়ি উড়াইত্রায়, একদিন টেকা টেকা কইয়া খান দিবাই। অযথা ইসরাফ খরচ করদায়, টেকাটা বাইরে উড়াইত্রায় আউরি এমবি ভরিয়া। জরুরত নাই, আপনার জরুরত নাই, আপনি একদিন টেকার কারণে আটি বাইর খান দিবাই। আমি অনেক দিন দেখছি এক যুবকে 43,000 একটা বিভো সেট লইছে বাইরে। দেখিয়া কইলাম বড় সুন্দর সেট। আমারে কইল আপনারা ইতা পারতেন, আপনারা চিড়া মানুষ, বুঝাইছো আমার ওই যে চিড়া মানুষ আপনারা। আমি বললাম কিতারে, যে আমি বললাম কিতারে, মনে আছে আমি বললাম কিতারে চিড়া কইলে না আপনারা পারতেন না, আপনারা পয়সা জমাইতা ওই দেখো লইছি। আমি বাদে বললাম তোর কিতা খরচ গিয়া ওই দিন গেলে শুনলাম বাড়িতে বারো ইয়ার আইয়া লইলে 43,000 টাকা হয় যোগালি করি যোগালি হে যোগালি করে হে 43,000 টাকার সেট দিয়ে কিতা করতো।
ইখান দরকার নি কইছে আবো বালা রুজিত লাগছে না, আবো বালা মেকানিক্স হইতে পারছে না, বালা মেস্তর হইতে পারছে না, যুগালি করার বেঠায় আমার ভাইয়ে যুগালি করার দেওয়াই ইগুতে মরিনোর দরকার না নিবা, ইগু এক অফিসারের দরকার, ইগু এক বিজনেসম্যানের দরকার। অনলাইনে বিভিন্ন কাজ করতা, আমি যুগালি করি আর আবো কত টাকা রুজি করি আর আমি তেতাল্লিশ করলে লইলে কিলা বলে 3000 দিছি আর 40,000 ইনস্টলমেন্ট, কত বালা সুবিধা দেখায় না লইলিও হলে হোক, বুঝাইছ? আল্লাহর দোয়াই ভাইয়াই পয়সা গুনতা উড়াইও না, মোবাইল 10-15 হাজারও চলে। ইটা যেদিন টেকা আলা বনবাই দামি গাড়ি নিয়ে ঘুরবাই, টেকা হয়লা বানানি শিখো, পয়সা বানানি শিখো, পয়সা রুজি শিখো, ফয়লা উড়াইও না, কিছু টাইট কিটমিটিয়ে থাকিও, বুঝাইছে? ও পয়সা বানাইতে আর ফয়লা যদি খালি সিনার মাথা খাওয়া শুরু করো যদি, আর দোকানে গুটকার হাতা হাতা খাও যদি, সেট এগুবা দে আর গো শেষ, আর পয়সা ফিস দিব, পয়সা গালি দিব, পয়সা 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 কান দিবা একদিন। ফয়লা তোরা টাইট হওয়া লাগে, দন বানাইতে হইলে, পয়সা কামাইতে হইলে ফয়লা তোরা দৌড়ইয়া চলা লাগে রে ভাই, বুঝাইছি কেন আমি শিখাইয়া দিয়া, বুঝতে তোরা দৌড়ইয়া ফয়লা চলো, পয়সা বানাও দেখবাই বাদে কিছু জিনিসের শখ মিটাইবাই, ফয়লাও শখ মিটানিত লাগিও না, বরবাদ হইবাই, ধ্বংস হইবাই। ছোট থাকতে খালি কই আল্লাহ আমার কিছু ধন সম্পদ দাও, কিছু মসজিদ মাদ্রাসাত দিমু, নিয়ত খানা নিও আল্লাহ, কিছু তোমার রাস্তাত খরচ করমু, মসজিদ মাদ্রাসাত দিমু, ওলা দিল বালা রাখি আল্লাহরে কইও, ও আল্লাহ দেওয়া শুরু করে দিবা। ইখান যদি কোন আল্লাহ পয়সা করে কিছু দেও, আল্লাহ আমি যেখান গাড়ি লইতাম খালি খান নিয়ত আনন্দ ধরে, ও আল্লাহ পয়সা দেও, আমি হিতা তো নিজের জরুরত আদায় করমু, গাড়ি লইমু, বাইক লইমু, কিন্তু আল্লাহ তোমার দিনই দরজগাত মাদ্রাসাত মসজিদও দিমু, দিনের রাস্তাত কিছু সাহায্য করমু, ও আল্লাহ কইবার দেখিছেন দিয়া দিয়ালে আপনি তখন দেওয়া শুরু করতা, চূড়া চূড়া মসজিদও গিয়া তোড়া দিতা, মাদ্রাসাত দিতা, হকির বাইলেতে না রে আল্লাহ আমারে দের, ওলা দিল ওখান সভা বানাইয়া তুরা 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 সারা আরে দেওয়া শুরু করবা, দিতে দিতে হলো হইবা আপনি জহাতর মালিক হয়ে যাবা গিয়া, হেসে আপনার আর পয়সার অভাব হইতো নাই, রুজির লাইন বাই দিবা, আল্লাহ গায়েব তাকি রুজি আল্লাহ দিয়া দিব, সবে হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো বাবা, আপনার আর মসজিদ যেখান সড়কর দ্বারা বড় সুন্দর জায়গা, নবী যে কইছেন দুইটা জিনিস তুমি তান রাস্তার পাশে রাখিও, একটা হইল কবরিস্তান আর একটা হইল গিয়া মসজিদ। রাস্তার পাশে মসজিদ থাকলে সুন্দর যাতায়াতে মানুষ নামাজ পড়িবা, রাস্তার পাশে কবরিস্তান থাকলে মানুষ রাস্তার দিকে যাতায়াতের সময় মানছে কি করবা, জিয়ারত করবা, ফায়দা বেশ। আমরা কবরিস্তানও সারায় গিয়া কই আনতুম লানা সালামু ওয়া নাহনু লাকুম, কই না আমরা মইয়িত হলরে কই ও আমরার খবর বাসিও হল রে, তুমি দান জেলা আমরা আগে হইয়া আইছো, আমরাও তোমার তানল্লা খান পিছে হইয়া ইয়ার সারা একদিন কবরবাসী হইমো, কবরের মধ্যে বাবা যাইতে লাগবো, যাইতে সময় কোনো কিচ্ছু নিতাম নাই, মোবাইলও আমিও নিতাম নাই, আপনিও নিতা নাই, গড়িও যাইতো নাই, টেকাও যাইতো না, কিচ্ছু নাই, মাত্র 3 খান কাপড় দিয়ে আমরারে বিদায় দিবা। এর লাগে আর আমল যাইব লগে হইয়া বাইরে, যার কারণে অত সুন্দর রাস্তার দ্বারা মসজিদ, আজ দেখছি মসজিদের পুষ্করিণী আপনারা বড়াই লাইত্রাম, এগো বর্তন না পঞ্চায়েত ফুকুর কিছু বরানি বালা গরর দ্বারা হইতা বাচ্চাইন ভরিয়া বুড়িয়া মরবা আর ডর জাগাও বার হইব। বিশেষ করিয়া মসজিদের খাস বাক্কা রয়েছে, জানালা যেটা অ্যালুমিনিয়াম যদিও লাগাইন বা লাকড়ি লাগাইন, প্রচুর পয়সার দরকার, বেজান দরকার। আমি অনুরোধ করবো সারার কাছে, আমি দাবি জানাই মথুরা সমক বেশক আপনারা আল্লাহ দন দৌলত একেবারে গরিব রাখছে না, আইলে আমরা উপবাস নাই বাবা, আল্লাহর গড় খানোয়াই সারার সামনে সাক্ষী রাখিয়া দিল কুলিয়া দিতাম, মাত্র 2000 টাকা করিয়া আমি কইব, বেশ বড় কইয়ার না, আল্লাহর গড় খানো যদি 2000 করে যদি আমরা যদি 50 জন বার হয়ে যায়, 1 লক্ষ টাকা রেখা হয়ে যাইব। মাশাআল্লাহ। আপনার নাম? আব্দুল গফুর ভাইয়ান 1 নম্বরে দিছেন 2000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, আল্লাহ আমার ভাইয়ের রুজির মধ্যে বরকত দাও, তার মা বাপরে মাফ করিয়া দেও। 2 নম্বরে 2000 টাকা দেখি কোন ভাইয়ে কোন সাহেবে দিতে পারবা, আল্লাহর ঘর খানো তোরা খেয়াল করি সারা সাহায্য করতাম। আপনার নাম? আব্দুল সালাম সাবার বাবা নাই, মা আসন আল্লাহ দিছন 1000 টাকা, আল্লাহ খাস করি বাইর পক্ষ থেকে সৎকারে কবুল করো। বাবার আর মুকদ্দাস আপনি বসে তোমার হায়াত খান্তা দরাজ ফরমাও। আল্লাহ বিশেষ করি আল্লাহ
আমার মাননীয় আব্দুল সালাম সাবর নেক ইরাদারে আপনি পুরা করিয়া দাও দেখি 2000টা টাকা আসন নিয়ে আর একজন ভাই দেখি খাড়া পাসাই কোন ভাই খাড়া হইতে পারবা কোন সাফে দিতে পারবা 2000টা টাকা আসন নি সাহস করতে পারবা না কোন ভাই পারবা দেখি সাহস করো কাসাই আপনার নাম কিটা নজিব আলী সাহেব 500 টাকা আল্লাহ খাস করি তান সৎকারে কবুল ফরমাও তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান কুয়েত বেমার দিছেন কুয়েত তখন নানি কিতা নাম সুলাইমিয়া ফুলাইমিয়া সাহেব দিছেন 510 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল করো আল্লাহ রিজিকের মধ্যে বরকত দে হবা বর জিন্দেগিরে দূর ফরমাও হকালাল রিজিক দি মালামাল করিয়া দেও আমিন মাশাআল্লাহ 2000 ভারি না 1000 করে হক করাই দেখি 1000 করে আল্লাহর ঘর খারাপ থাবা সাহস পাইবা বুঝছি 2000 আমার এক ভাই দিছুন বিসমিল্লাহ কই দেও 1000 করে টনটনি হক না যদি দুই বুধবাই জবর বলে দেব হুজুর আমি 1000 টাকা না আমারটাই না দিয়া মনে প্রধান অতিথির হাত তেমন হবে না কিতা হ্যাঁ যদি কোন প্রধান অতিথি দিতে তো আমি আর দোয়া করলিম না আলিয়া মোসাবটাই দিতা আলিয়া মোসাব তো আইবার 9টা উঠার সময় যার কারণে আমি চাই আর বিসমিল্লাহ আমার কইসন হিসাবে আরম্ভণিত আল্লাহর ওয়াস্তে মসজিদর ঘর হত্যা আল্লাহর ঘর খানো সাহায্য করতা ওখানো দিল দিয়ে মায়া করতে আল্লাহ দাওয়াত করে তান বাড়িত নিতা হ্যাঁ আল্লাহর বাড়ি যারা গেছেন গেলে দেখবারে ভাই আমি দেখি আইছি আল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আল্লাহর ঘর নিজের চৌকে দেখলাম হায় রে আইকান দেখার পরে মন বদলি যায় গে দুনিয়ায় তার হইতে ফাউরিলেন মানছে আল্লাহর ঘর দেখি আনলে বাড়ি বাজু মানুষ হাউলেন মক্কা মদিনাত গিয়ে আনলে আরো বেশি মানুষ আশিক হয়ে যায় মসজিদের নববী কান দেখি আর গম্বুজে হাজরা দেখিয়া ইটা বাড়ি ইটা মানুষে হাউলেন প্রায় মানুষের দিল আইছে আমারও দিল আইছে যদি সিটিজেনশিপ দিলাই তো তেয়ার হঠাৎ গোর বানাইলাম বুঝাইছেন ইয়া আল্লাহ আল্লাহ কিতা সুন্দর দেশ মক্কা মদিনা ইটা ইয়া আল্লাহ সৌদি আরব মরুভূমি হইলে রাস্তাঘাট ইটা অত সুন্দর আর অত সুন্দর ব্যবহার কোনো ফল ফসাদ ঝগড়া এটা কিচ্ছু নাই মায়ের ডাঙ্গা কিচ্ছু নাই ও খালি গাড়ি চলের আর মানুষে খাইতে আর ঘুমাইতেও খারবার আল্লাহ আল্লাহ আল্লাহর ঘর খানো দেখো বাবা আল্লাহ নিদা তান ঘর খানো আহমদ ভাই ফন্ড করে 1000 টাকা আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল করো আল্লাহ খাস করি তান মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আমার ইবার রুজির মধ্যে আপনি বরকত দেও দেখি যান 1000 করিয়া কয়েকজন বাইয়ে দেখি হক চাই 1000 করে হক জাকারিয়া নেন জাকারিয়া বাইয়ে দিছেন তার মা নাই বাবাও নাই 500 টাকা আল্লাহ খাস করি সৎকারে কবুল করো আল্লাহ খাস করে তার মা বাপরে মাফ করি দেও সাকিবুল ইসলাম নানার লাগি দই তো নানা নাই সাকিবুল ইসলাম তার নানার লাগি দোয়া চাইছেন 100 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও সাকিবুল ইসলাম সাবর মা বাপরে মাফ করি দাও রিজিকের মধ্যে বরকত দাও অভাবের জিন্দেগিরে আপনি দূর করে দাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দাও আমিন মাশাআল্লাহ জি মোহাম্মদ আলী ভাই 1000 টাকা দিবা মোহাম্মদ আলী ভাই 1000 টাকা দিবা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল করো আল্লাহ মোহাম্মদ আলী ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দাও রিজিকের মধ্যে বরকত দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ জেলা মসজিদের ঘরে সাহায্য করতে আল্লাহ দুনিয়া বঙ্গা খেরা তহর কাটো আপনি সাহায্য কান্তা করিও আমিন ফ্যান 5টা দিবা মাশাআল্লাহ আপনার নাম আমিও জাবির ও ভাই সিন ভাই এর নাম ভুলে গেছি আর এই যে রং যখন করাইবা জি আমি দিছিলাম না আগে যে আগে ইও নাই ডিসকাউন্ট সারা গরর রং দিবা তাই রং আপনারা কিনিয়ে আনবা আপনারা কিনে আনবা আমার পুরো আমার ফাজিল যে ইন্টারেস্ট যেটা আর লাভ যেটা ওটা তাই পার্সেন্টেজ কাটিয়া দিবা তাই যে একটা ডিসকাউন্ট টোটাল কাটিয়া দিলেইবা ও একটা হেল্প করবা আর অন্য গরো গিয়া লোয়াত লাগলে 8-10 হাজার টাকা বেশি হইব 50,000 টাকা রং আনলে মনে করো 50,000 টাকা তা নিয়ে গেলে 40 হয়ে যাব উদাহরণ হ্যাঁ 50-এর জায়গা ডিসকাউন্ট করিয়ে দিলেই পার্সেন্টেজ কাটে 40 হয়ে যাব 30,000 টাকা কোনো দিন গেলে আপনার দেখবাই আপনার 22,000 টাকা হয়ে গেছে গিয়ে 23,000 টাকা হয়ে গেছে আপনাকে উদাহরণ দিলাম আল্লাহ পার্সেন্টেজ কাটিয়ে দিবা বহুত বড় খেল টাইম দিবা ফার্স্ট হবেন আল্লাহ মাননীয় জাবির হোসেন সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ মসজিদের ঘরে জেলা ফ্যান দিয়ে মানুষরে আল্লাহ আরাম দিতরা শান্তি দিতরা তার মধ্যে গান আল্লাহ
আল্লাহ খাস করি তান আচ্ছা খাস করি আল্লাহ তান মুর্দেগা নকলরে ওলা বেহেস্তি বাতাস দিয়ে শান্তি যদি আপনার পাইছন একটা ছেলে আলিমানাত হাফিজানাত পড়াত দেওয়ার চেষ্টা করুন আলিম বানাই হাফিজ বানাই সারা বার্তা না কিছু একগুর সবে ফড়ই না যারা মেধাবী মোটামুটি চলাফেরা ঠিক আছে এই ছেলেটা আমি দেখি আর কিছু ঠান্ডা ঠুন্ডা ও ছেলেটা সাইয়া দেখো আলিম বানাক্কা আলিমর মা বাবা হক্কা হাফিজর মা বাপ বনিয়া জমিন থাকি বিদায় হওয়ার চেষ্টা করক্কা একদিন আফসোস করবা যার জন্য বিশেষ করে আলিমর দরকার আছে ইসলাম টিকাই তৈলে হাফিজর দরকার আছে মসজিদের ইমাম যারা আছেন ইমাম হইলা মহল্লার সর্দার ইমাম হইলা গিয়া বাদশাহ মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা ইখলাসের ব্যাখ্যাত লেখছেন এক ইমাম সাহেবের নামাজ পড়াইতা খালি সব সময় খালি কুল ওয়াল্লাহ সূরা দি নামাজ পড়াইতা মহল্লার মানুষ কিছু মতানক্য আনিলাইলা আনার পরে কইলা ও ইমাম সাহেব খালি আপনি কুল ওয়াল্লাহ সূরা দি খানে খালি নামাজ পড়াই ওই সময় ইমাম সাহেব কইলা আমি পড়াইতাম আমার বালা লাগে বলে না আপনি এগু ছাড়ক্কা ইমাম সাহেব বলে কোনো সূরা দি কয়েক জুম্মা পড়াই নিলে কিছু মানুষের বুড়া আয় না না আইয় এটার লাগি বাহরুর রাই সেই কিতাব লেখছেন ইমাম সাহেব বলে বদলাইয়া নমাজ পড়াইবা পড়ানিটা উত্তম বালা তো বিশেষ করিয়া ইমাম সাহেব কইলা তে আমি পারতাম না তুমি দেন মসজিদ সমঝো আমি যাই আর গিয়া কইয়া ইমাম সাহেব ভালাইয়া গেছেন গিয়া মদিনাত মসজিদে কুবা জাগান আছে যারা আজিজা বকল গেছেন মসজিদে কুবাত গিয়ে এখনো কেউ যদি 2 রাকাত নামাজ পড়েন নফল নামাজ একটা মকবুল উমরা হজর সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ অত সওয়াব সেই ইমাম গেলা গিয়া জলদি করে গ্রামের মুসল্লি হল রাসূলুল্লাহর দরবারে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝতাম পারলাম না আমদার ইমাম সাহেব গুসা করিয়া গেছেন গিয়া বলে এখানে বলে ইমাম সাহেব খালি কুল ওয়াল্লাহ সূরা দি তাই নামাজ পড়াইতা আমরা ইমাম সাহেবরে নিষেধ করলাম ইমাম সাহেব ভালে গেছেন গিয়া আল্লাহর রাসূল ইমাম সাহেবরে খবর দিয়া নিয়া কইলা ও ইমাম সাহেব তুমি এখানে খালি কুল ওয়াল্লাহ সূরা দি বারবার হর রাকাত তুমি নামাজ পড়াও ইমাম সাহেব এখন ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি ভালো পাই খুব বেশি মহব্বত করি তখন রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি যদি হালেকে দিল দিয়া যদি সূরাটারে যদি মহব্বত করিয়া থাকো তাহলে বান্দা জানিয়া রাখো ইমাম সাহেব তোমার সেই সূরায়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব সুবহানাল্লাহ আরেকজন ব্যক্তি হলা রাসূলুল্লাহর কাছে গিয়া কইলা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ আমি কুল ওয়াল্লাহ সূরাটারে খুব বেশি মহব্বত করি আল্লাহর রাসূল ফরমান কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ এই সূরারে তুমি মহব্বত জেলা করছো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে নিব সুবহানাল্লাহ এর কারণে জান্নাত দেখছি না আমরা না দেখি ঈমান জানছি না না দুজকও দেখছি না কোন চাই না তা দুজক বুঝবাইব কিছু আগ্নিত আট দিলে ওলারা আগুনিতে হাত দিলে কিছু বুঝবাইব না নেই দিল ডরাইব না যা আল্লাহ আগ্নে জ্বালাই দিছিল যার মুখিলার একটা কি 70 গুণ হওয়ার বেশ দুজকের আগুন যার কারণে আল্লাহ দেখলাম না নবীও দেখলাম না একমাত্র দেখার বেলা কোরআন দেখলাম ফেরেশতাও দেখলাম না এরপরে বালাপুরা তকদিরের উপরে ঈমান আনছি তাও আমরা তার উপরে ঈমান আনছি ফেরেশতা দেখলাম না আপনার নবীজিরও দেখলাম না আল্লাহও দেখলাম না বেহেশত দিল কিচ্ছু সব না দেখে ঈমান লইয়াইছি আমরা সব না দেখিয়া ঈমান লইয়াইছি এখন আনছি কিন্তু জান্নাত আল্লাহ বরহক দিবা আর জাহান্নাম আল্লাহ বরহক সত কোনো শক সন্দেহ নাই কিন্তু আল্লাহ আমরা একদিন সারায় দেখব আল্লাহ আমরা একদিন সারায় দেখমু খেয়াল আসেন দেখার কোন চাই খারা দেখবা বলে জান্নাতি হলে দেখবা সুবহানাল্লাহ জান্নাতি হলে দেখবা আল্লাহর জাতরে দেখতে পাইবা সূরা ইয়াসিন সূরার মধ্যে লেখছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম এই সালামুন দি মুরাদ লিসন আমরা কইম আল্লাহ বন হয় আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে সালাম
এই সালাম দি মুরাদ হইল দেখুন কিয়ামতের দিন যখন বিচার আরম্ভ হয়ে যাইব, চালু হয়ে যাইব বিচার, যার যারে আমল নামা দেখানি হইব, খেরর আমল নামা ডাইনাত থাকব, এই মানুষটা আমল নামা ডাইনাত থাকলে জান্নাতি, যার আমল নামা বাম হাতে থাকবো এই মানুষটা জাহান্নামী। হাসরের ময়দানে দক্ষিণ থেকে খুব বেশি দ্রুত বেগ একটা বাতাস চালু হইব, যার যারি হাতে আমল নামা পৌঁছে যাব। আমল নামা দেখি দেখি যারা দুজকের মধ্যে জোর ফলানি হইব, দুজকি মানুষ দুজক জ্বলতে থাকবা, আর বেহেস্তর মানুষ বেহেস্তর মধ্যে গিয়া ঢুকি যাইবা। ও দুজকি মানুষ সকলের আল্লাহ কোনো খাওয়ার বস্তু দিত নাই, বেহেস্তি যারা আছেন এরা বেহেস্তর মধ্যে খাইবা, বেহেস্তর মধ্যে বড় আরামে থাকবা। ও বেহেস্তর মধ্যে কিলা থাকবা দেখো বাবা। পরে আমি তোরা আলোচনা আপনাদের সম্মুখে আমি বিশেষ করি আনি। আর দুজকি অগলর খানি নাই, দুজকি অগলে খুব বেশি খালি চিৎকার দিবা, কিলা চিল্লাইবা। দুজকের মধ্যে জ্বলতে 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 50,000 বছর পরে একবার আল্লাহ জবাব দিবা, দিয়া কইবারে ও আমার বন্ধ হল তোমরা এখানে খালি চিৎকার দেও, বুঝতাম পারলাম না। বলে আল্লাহ আমরার তো গলার মধ্যে খাটা লাগি গেছে, আমরা বড় পিপাসিত, খালি আগ্নির মধ্যে জ্বলতে জ্বলতে বড় কষ্ট করিয়া, আর আমরার চূড়া পানির আপনি ব্যবস্থা করিয়া দেখবাম, চূড়া পানির ব্যবস্থা করিয়া দেখবাম। যাও, এর কারণে ওই তখন জাহান্নামের একটা খাটা আছে, গাছ আছে, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসির। যাকুম একটা গাছ আছে, ও গাছের খাটা খাল কথা কামড়াইয়া মানছে খাইবা। যখন খানি পাইতা নাই, উপবাস জাহান্নামের মধ্যে বড় কঠিন জায়গা, খাইতে চাইবা খানি পাইতা নাই, কথা খাইবা, খাইয়া গলাত খাটা লাগি যাব, জেলা গছা লাগলে বড় কষ্ট হয়, লাগি যাইব, বড় কষ্ট করবা। 50,000 বছর পরে আল্লাহ একবার জবাব দিবা, জবাব দিয়া কইবারে বাপ ও আমার ফরিস্তা হল যাও রে জাহান্নামী হলে তুমি দেন তোরা জাহান্নামর গান্দার নালা পানি, নালার পানি দেও চাই, এমন পানি দিবা গরম পানি খাবার পরে গলার মধ্যে জ্বলা আরম্ভ হয়ে যাইব, গলা আবার চলিব, যেমনে জ্বলা শুরু হইব আরো 50,000 বছর খালি খান্দিতে থাকবা। সেও তাদের ডাকর সাড়া দিত নাই। 50,000 বছর পরে আবার আল্লাহ কইবার এখানে ডাকো, বলে আল্লাহ আমরার চূড়া ঠান্ডা পানির ব্যবস্থা করিয়া দেও, এমন ঠান্ডা পানি দেবইব খাবার পরে বিত্তর ফস হয়ে যাইব, আবার কইবা গরম। এইভাবে হাজার কে হাজার বছর চলিয়া যাইব। জাহান্নামী হলর খানি নাই, খালি জ্বলতে থাকবে। যার যতটুক গুনাহ পরিমাণ দুজখ জ্বলিবা, জ্বলার পরে তানরে ফরিস্তা হলে তুলিয়া আনবা, নিয়া গোসল করাইয়া বেহেস্ত দিবা। কইবে যাক বেহেস্ত ভাই মুতে কত জ্বলি যায়, বড় কঠিন বাইরে। সামান্য আগুন শরীরে লাগলে কতখান কষ্ট হয়, আমাদের দরকার। জ্বলতে জ্বলতে যার শস্য পরিমাণ তুড়াও যার ইমান আছে, তারে জান্নাতের মধ্যে আনইব, দুজখ তাকে তুলিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তুলিয়া দিলাইবা। তখন একটা দুম্বার মতো মৌত আল্লাহ বেহেস্তর সামনে আনা নিলু আইবা। জিব্রাইল দে অর্ডার করবা, জিব্রাইল তুমি মৌতটা বেহেস্তর মানুষের সামনে তুমি জব করিলাও। ও ফরিস্তা হলে গিয়া জান্নাতের মানুষের ডাক দি কইব, আলে জান্নাতবাসী হল তুমি তান চূড়া আসরে দেখো চাই, তোমার তানোর মৌত ছাড়া একবার দেখিলে মৌত জব হয়ে যাইত। দুম্বার লাগান বেড়ার লাগান একটা মৌত সামনে আনা হইব, বেহেস্তর সামনে, জান্নাতের সামনে। সবে দেখে কইবা ও আমরা সারার মৌত নি হয়, ও যতজনের মৌত হয়েছে ও সারা একান্ন হয়েছে, ও তোমার তানোর মৌত। ও সময় জিব্রাইলে মৌতরে জবে করবা, জবে করার লাগাল আল্লাহ জানে জাহান্নামের পুরো জাহান্নামের মধ্যে চলিবা, জান্নাতের পুরো দুনিয়ার জিন্দগিতে একবার সুখের সামান্য জিন্দগি তেমন সুখ নাই। দুনিয়ার জীবনটা সুখে আর দুঃখে, কিন্তু জান্নাতের মধ্যে থাকবা, জান্নাত ফলর বাগান থাকবো, বাজার থাকবো, কিনি আনবা, পয়সা বাবা লাগতো নাই, কিনার লাগতো চাইবা, পয়সা লাগতো নাই।
বসে আল্লাহ গান করবা, ভালো ভালো তকিয়া লাগাল বিছনার মধ্যে বসবা, আনন্দ করবা, সামনাসামনি হিসাবে বসিয়া রইবা বাবা। কত আরামর জন্য, সেই জন্য পাওয়ার পরে মানুষে আল্লাহ দেখা খান মানুষ একবারে ভুলে যাইব। ও আল্লাহ আরো দুইজন ফরিস্তা পাঠাইবা, দুইজন ফরিস্তা পাঠাইবা। ফাটারির পরে দুইজন ফরিস্তারে কইবা যাও সান তারা আমারে দেখতা নানি আমারে ভুলি গেলা গিয়া। ওই সময় দুইজন ফরিস্তা হলে গিয়া কইবা ও আহলে জান্নাতবাসী হল তুমি তেন আল্লাহ দেখতাই নানি? তখন কইবা হ্যাঁ হাসাও তো আমরা আল্লাহ দেখতাম। লগে লগে ফরিস্তা হলে হওয়ার লগে লগে বেহেস্তি সারা মানুষ বেহেস্তা কি দৌড়াইয়া বার হইবা। আর কোন কিতাব কোন রওয়ায়াতের মধ্যে লেখছ বেহেস্তর মধ্যে ফরিস্তা হলে কইবা তুমি তান উফরে দিছাও। বুঝবাইছেন বেহেস্তিতে আপনার টিনর সালুল্লাহ ঘন্টা লাইনে সারা গ্লাস তাম বুঝাইছে কইবা উফরে দিছাও, উফরে দি তুমি তান চাও চাইবা। আল্লাহর যাতে বেহেস্তি মানুষরে তখন দেখা দিবা, হইবা ও দিকে আল্লাহর হিজাব পর্দার দিকে তুমি তেন চাও, দেখো একটা পর্দা উঠিব। তখন বেহেস্তি মানুষে যেমনে পর্দা বা চাওয়া আরম্ভ করবা, পর্দাটা এইভাবে আস্তে আস্তে উঠিব, আর সামান্য সময়ের ভিতরে পর্দাটা নামি যাইব, মানুষে আল্লাহ দেখা হয়ে যাইব। ওই সময় আল্লাহর বন্ধক হইবা আল্লাহ আমরারে বড় কম সময় দেখা দিলাই রে আল্লাহ। যেমনে মানুষে আল্লাহরে দেখবা, দেখার পরে আফসোস রইবা, আর একবার দেখতে চাইবা। আল্লাহ কইবা আর দেখা দিতাম না, বেহেস্ত যাও গিয়া। বলে আল্লাহ বড় কম সময় দেখা দিলাই, বলে আমার তোমরা কম সময় দেখছো না রে, আমি তোমরারে ৭০,০০০ বছর দেখা দিলাম। হোক সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর মানছে আল্লাহরে দেখবো, চক্কর পাত্তি মারত নাই, কি যেন না জানু দেখবো। যেমনে মানছে আল্লাহ দেখবো ৭০,০০০ বছর গুজরিয়া যাইব, মানছে হইতে পারত নাই। আমরা দেখুন জানি বড় পালে একটা সিরিয়াল আইছে যাত্রা গান দেব যেমনে শুনি বুধবার রাতটা শুনি হজর রাজা লাইফ বই। আগে যাত্রা গান তো হইতো না নিবে আমরা ছোটবেলা পাইছি গাড়িগুলি খানো সাইকেল কম আছে বাচ্চা ছোট থাকতো খবর হইয়া এটা মনে হয় ৯১, ৯২, ৯৩ কথা হই। আর মোটামুটি বুঝদার আসলাম ও মানুষ আইতা আইতা সাইকেল অকলটাই নাই, গাড়িও নাই, তো ৮ ইয়া ছুটিলা ১০ কিলোমিটার ৮ কিলোমিটার গেফালা গান দেখলা যাত্রা গান দেখছো। ই এক সময় আসে, যার কারণে এটা এখন উঠি গেছে মাশাল্লাহ ভালো হয়েছে। এখন পয়সা দিবার বাধা আইছে, স্যার কেস আইছে না পয়সা মেলা আইছে, খালি পয়সা দিত খালি আমরা পয়সা ২০০০ কোটি কোটি টাকা ২০০০ আমরা ব্যয় করি আর খরচ করি আর করি ভাইয়া ইটাত বেশ যাইও না আল্লাহ কেউ আসতে। যার জন্য বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো বাইরে কিছুদিন থাকবো, চিরস্থায়ী আমরা কেউ নাই। আল্লাহর মায়ার বন্দা বনার চেষ্টা করো কা বাবা। দুনিয়ার দেখুন জানি কোন কর্মচারে মালিক হাত করি লাইলে তার কোনো অসুবিধা নাই, অসুবিধা থাকবো নি জি না। কোনো হেডমাস্টারে যদি কোনো মালিক নিয়ে হাত করিলেন, মালিক নিয়ে যদি খুশ করিলেন রাজি করিলেন, রুজি করতে পারবা, যেটা সেই বাতা করতে পারবা। ঠিক করলে আল্লাহরে বাইরে রাজি করো, আল্লাহরে ইয়াদ করো, আল্লাহর কাছে খান্দরে ভাই। খান্দনের মধ্যে কত ফায়দা আছে। কোনো বাচ্চা ইনতে দেখছেন না নি কোনো সময় খান্দন, মায়ে জলদি করি বাচ্চাটারে কুলের মধ্যে নিয়ে দুধ পান করায়। মায়ে বুঝেন আমার বাচ্চা খান দিছে, এর লাগে বাচ্চা ইনতে খান দিলে বেজার হইবা না। বাচ্চা ইনতে কিছু খান দিতা, এটা আল্লাহ রসুলে কইছেন বাচ্চা ইনতে কিছু খান দিলে হাট বালা থাকে, এই বাচ্চাটার জবান বড় জলদি পরিষ্কার হয়। আচ্ছা, জবান বড় জলদি পরিষ্কার হয় বাচ্চা ইনতে খান দিলে। চাইতে কান দিলে হাট ভালো হয়, জবান পরিষ্কার হয়। আল্লাহকে আসতে বেশি কান দিলে তবিব আছে, মেসাবর কাছে যাইতা, ইমাম সাবর কাছে। ইমাম সাবর কাছে যাইবা গিয়ে একটা তবিব আনবা, খান্দনের তবিব আছে।
ইমাম সাহেবের কাছে যখন গিয়ে তবি বানবা আল্লাহর ওয়াস্তে সদকা দেওয়ার চেষ্টা করবা। আমরা এমনি সবসময় খেয়াল করি ডাক্তার দেখাইতে এমনি কত টাকা খরচ করে, কিন্তু মসজিদ মিয়া সাবরে দিতে সময় শুক্রবারে বাটির 10 টাকা দিতে সময় আমরা বড় বকিলি করি। সারা মুসলমান ভাইয়ান দিল কুলিয়া 10টা টাকা প্রত্যেক জুম্মাত লইয়া যাইবা, কয় জুম্মা নিলে আমল হয়ে যাইব। মসজিদে আপনি খয়রাত করলা, তুলা তুলা করি দিল কুলিয়া খয়রাত করবা, দেখবা আল্লাহ আপনার রিজেকের মধ্যে বরকত দিবা। তুলা তুলা করে দেওয়ার চেষ্টা করেন, জানি বেশ বার্তা নাই। হকির ভাইসন হকির দেও দিবা, তাওয়িজা টানলে তবিবা টানলে এটার মধ্যে তোরা সৎকা করবা। সৎকা সম্পর্কে মাতিয়ার না বাক্কা লম্বা মাত, সৎকা করলে লগে লগে আপনি একটা ফায়দা পাইলেইবা। আমরা তবিবা তো শুনো সৎকা উৎকা বেশ করি না, একগুড়ে বেশ খেয়াল করি না, বুঝেছেন নি? দেখুন জানি বাজারও গিয়া কেউ যদি কোনো কবিরাজের তাবিজে গু বেছে 501 টাকা, সিগু দেখবা আনিয়া কিজাত বান চলে 10টার কবজ হারাইয়া 10টা আনাইলে রুফা আর ফারো দূরত দিয়ে খালি থাও আর 501 টাকা। কবিরাজ কইছে জীবনে দুশ্মনে কিচ্ছু করতে পারতা না, দুশ্মনে এক গুড়িয়া যাইব গিয়া, ডেগার নিয়ে এক গুড়িয়া হইতে পারবো না, তাবিজে ঘুরাইতে পারবো। হয় সাফে কামড় মারতো নাই, হয় দুশ্মনে বেরিত নাই, বাঘে কামড় মারতো নাই। 501 টাকা এগুলো যে যত্নে দেওয়া হয়, এগুলোর দাম নো 501। আর মসজিদের মেসাওরে মেসাব আমার বাচ্চা খানদের বা তা ফুটি গেছে বা কিতা উফরির বাতাস পেনে এগুলো তাবিজ দেখবা মেসাবে দিলা, এগুলো আনিয়া রাং দি ভেসাইয়া গলাত দিলা, এগুলো 10 টাকাও দেন না, আর এগুলো বাদে কমেও না, বুঝাইছে? এগুলো এলামি, এগুলো মূল্য সদকাও নাই, এলামি যে ও রাং দি ভেসাইয়া গলাত বান্ধে বাদে কইতরা কিতা তাবিজে খামাইছে না ঘরের বেঠিন দেব না, না এই মসজিদের মেসাওরি দেখামায় না, ও উত্তর মসজিদে যাও কিতা আউরি গেল আইস, এটা খামায় না, এটা বেকার মূল্য ওটাই। হাই রে হা, আসলে সদকা দিছি না তো এগু এলামি করছেন, বাপ করতে লাগবে, আপনার এতেকাত বিশ্বাস রাখতে লাগবে। এরা প্রায় জায়গা তো প্রায় মানছে ওটা করি আমরা। খান্দক আরেক কান্দন হইল মহিলা খান্দন। মহিলা কম খান্দন, খান্দন তান বাবার বাড়ি ছাড়িয়া যাওয়ার সময়, বিবাহের সময় এক কান্দন, এগো মায়ার খান্দন খান্দন। আরেক কান্দন হইল গে মানুষ মারা যাওয়ার পরে খান্দন। আর আরেকটা খান্দন হইল কোন খান্দন, বন্দা যদি গুনার কথা স্মরণ করিয়া চকুর পানি যদি ফেলায় আল্লাহর জাতরে ডরাইয়া যদি খান্দে, কলম দিয়া কোনো কাগজের মধ্যে লেখবা, লেখার পরে দেখবা পানি পড়লে সেই লেখা মিটি যায়, যাব সহজ জানাই। গুনার কথা স্মরণ করিয়া কোনো বন্দা যদি খান্দিয়া থাকে, জানিয়া রাখবা এই খান্দনের কারণে চকুর পানি পড়ার কারণে তান আমল নমাত্রা কি ওলা গুণা আস্তে আস্তে মিটি যায়। এর লাগি বায়ান জীবনে খান্দবা কোনো ভিক্ষুকে দেখবা খান্দনের লেখান মুখ বানাইলে মানুষের দয়া লাগি যায়, আর চকুর পানি ফালাই দিলে এই ভিক্ষুকরে অসহায় ব্যক্তির মানুষে সাহায্য করেন। ঠিক আপনি আমি যদি ওলা নিরাই নিগুড়ে যদি খান্দি, যত বেশি খান্দিবা গুণা মাফ হইব, আর যত বেশি খান্দিবা আল্লাহর মায়ার বন্দা বান্দি বনবা, আল্লাহ জমিনও আপনার কঠিন ঘাট হল আল্লাহ আসান করিয়া দিবা। এর লাগি খান্দিলে সব আছে, ফায়দা আছে। একা একা বসিয়া খান্দকা নিরাই নিগুড়ে খান্দকা আল্লাহ জীবনে কোনো সাইট লাগলাম না, পড়াশোনা করিয়া বেকার, কোনো রুজিও করতাম পারিয়ার না, আল্লাহ আপনি আমার রুজির লাইন ধরাইয়া দাও, আমার রুজির মধ্যে বরকত দাও, বালা কোনো ব্যবস্থা করিয়া দাও। বাবা খান্দক আল্লাহ আমার আওলাদ গুনতা খামোয়াব লাগলা না, বিদেশ গেছন রুজি করতে পারডা না, মায়ও খান্দকা আওলাদর লাগিয়া, স্বামীয়ে খান্দকা মা বাবার লাগি দোয়া করক্কা, আপনার স্ত্রীর জন্য দোয়া করক্কা, স্ত্রী ও স্বামীর হায়াতর লাগিয়ে দোয়া করক্কা। দোয়া ইবাদতে বাবা মানুষের জীবন পরিবর্তন হইয়া থাকে। বাচ্চান দেখান দিলে বাচ্চান তোর হক হইল গিয়া মা বাবায় জলদি বাচ্চান তোর দুধ পান করাই দা। আমরা দেশের নয় একটা ফ্যাশন আইছে, আপনারা বুঝতে পারেন কিছু কিছু ফ্যামিলিত ছোট বাচ্চা জন্মের পরে মায় কিন্তু দুধ পান করাই না, 1 মাস খাওয়াইয়া 2 মাস খাওয়াইয়া বাদে ডাক্তারের পরামর্শ নিয়ে হিডার খাওয়ায়, ডাক্তারের পরামর্শ নিয়ে বাজারের দুধ খাওয়ায়। নবীজিয়ে কইছেন প্রত্যেক মা হলে সন্তানের 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইতা, পূর্ণ 2 বছর, 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইতা, না হলে হক আদায় হইতো না। কি দুধ খাইলে কতটুক ফায়দা নবীজিয়ে ফরমায়, দুনিয়ার কোনো দুধের উপরে তুলনা হইতে পারে না। সবটা কি বড় দুধের ভিটামিন হইল মায়ের দুধের সঙ্গে আর কোনো দুধ দি তুলনা নাই। এই বাচ্চা যদি দুধ খাইয়া থাকে অসাইট একটু চাপিতা সবাই দিয়ে আইলে দেখবা, এখন উঠাইয়া সারারে আনতা ওবার রাস্তা ঘুরা হোক না খোদা
পিছে দিয়ে রাস্তা রাখো কার সারার সাইড দেখবা দেখো কা মার দুধের মধ্যে অধিক ভিটামিন। 2 নম্বরিয়া দেখছে গিয়া মা জননী যে দুধ পান করাইবা এটার তাকে নবীজে ফরমায় বাচ্চান তোর হার্ট মজবুত হয়, বাচ্চান তোর ব্রেইন ভালো হয়। এর লাগি মা হলে পূর্ণ 2 বছর পর্যন্ত বাচ্চান তোর দুধ পান করাইবা। হ্যাঁ, কোনো মার যদি দুধের যদি অভাব থাকে তাহলে ডাক্তারের পরামর্শ দুধ খাওয়ায়, নতুবা মা হলে যদি ছোট থাকতে বাচ্চান তোর হক আদায় করেন না, এই সন্তানের কারণে একদিন জমিনের মধ্যে খান দিবা। নবীজে ফরমান ছোট বাচ্চান তোর হক আদায় না করলে এই বাচ্চা বড় হওয়ার পরে মা বাপরে চাইতো নাই। এর লাগে খেয়াল করতাম আমরা, খাস করিয়া দয়া করিয়া বাচ্চান তোর এই হকটা আমরা আদায় করতাম। সারা খেয়াল করি বাচ্চান তোর দুধ বন্ধ করেন না জানি আল্লাহকে আসতে। নতুন একটা ফ্যাশন আইছে, দেশে একটা বেমার আইছে, বাচ্চান তোরে বুঝি দুধ খাওয়াই না প্রায় জায়গায়। আর নবীজি কইছেন 2 বছর দুধ খাওয়াইতে হোক, এটার তাকি মা সন্তানের মধ্যে মহব্বত বাড়ে। এর জন্য বাচ্চা খান দিছে দুধ খাওয়াই পূর্ণ 2 বছরের থেকে আর বেশি আর না। যার কারণে বিশেষ করিয়া বাইরে জীবনে জিন্দগির মধ্যে আমরা যতদিন চলাফেরা কর্ম চলাফেরা করতে গিয়া আল্লাহর রাসূলে ফরমান আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইল গে সোনার চাঁদির থেকে, সোনার রূপার থেকে আরো বেশি মূল্যবান। সব কিছু কিনতে পাইবা কিন্তু আদব কিনতে পাইতা নাই। আদবর কোনো বাজার নাই, কোনো মার্কেট নাই। আদব ঠিক যদি কোনো মানুষে করিলায় এই মানুষের জীবন সুন্দর হয়ে যায়, সম্মান মর্যাদা জমিনও বাড়ি যায়। এই মানুষের আলোচনা আইব, প্রশংসা আইব। আলোচনা এক জিনিস, সমালোচনা এক জিনিস। আমরা কিছু মানছি এটা শব্দর অর্থ বুঝবাই না। একদিন আমার একজন হইতা হুজুর আপনি আইসন, আপনার বহুত দূরে আগে আমরা সমালোচনা করছি। এটা বুঝি সমালোচনা, আলোচনা হইতা রানি হইতা সমালোচনা বুঝি প্রায় মানছে হল। আর একদিন ওলা এক জায়গাত মাটি কাটিতরা, 2 জনে কাটিতরা, 4 জনে বইতরা মাটি কাটরা বেটাইতে যে বাড়ির মাটি কাটিতরা ও বাড়ির মালিকর ফুসকুরুনির মাটি কাটিতরা, পুরানা ফুকরির মাটি তুলরা। ই বেটা কিন্তু সাব রেজিস্ট্রারি একজন মরিব, হরিপুরের মরিব আসা। আমিও দারো আসলাম। মরিব সাহেব আইসন চাউল লইয়া ইয়া চা দিতরা। আর আমি কইয়া খাওয়ারও বড় বাল্লা চাল নাই দিছে খাও বলে ই বাড়ির ই বেটা ইডিয়ট মানুষ তো বুঝাইছেন একবারে ঘর ই বাড়ির ই বেটা ইডিয়ট মানুষ রে বা বুঝাইছেন। একটা মরিব সাহেব শুনি আমার হেই হারাম দাদা কিতা কস। আমি কইয়া না কইতে আসলে গ্রাজুয়েট কই দিছেন ইডিয়ট। হাই হারাম দাদা চা খাও মারছে না কাম করো দেখছেন। দেখো চাই অর্থ কিগুর অর্থ কিতাই খবরাও নাই। তো গ্রাজুয়েটর জায়গায় ইডিয়ট মানুষ বুঝা করবো না পর্যায়ে যেগু জানেন না এগু মাতিতা না। আলোচনা এগো সমালোচনা এগো ও কোন বালা আলো সমালোচনা করছে হ্যাঁ। এরা বেজান মানছে ওলা ভুল করেন, বহুত মানছে। পরীক্ষা করে দেখবা জেরেক্স পাই না কইন ড্রেস ও ড্রেস করে লিয়াও ও তা কইন দেওয়া দুনিয়া আসুদ লাগে। ই কি আল্লাহ কৌশল জেরেক্স মুখে দিয়া নাই। এটা হইল বদ অভ্যাস, খেয়াল করেন না বলে মানছে অনেক কিতা কইস নগু সমঝি না বালা হই সমঝি ওগু শিখি না বা শিখি না ওগু বালা একটা মাত শিখি না। এটা আমরা শিখি না, এটা খেয়াল করি না। আমি নাম রাখতে রাখতে ও করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি 2021 ইংরেজি 2nd করোনার সময় পাইলাম এক মুরব্বী বেটায় নাতি লইয়া আইস। এখানের উপরে নাম লেখা, মেয়েরা দেখি আসিটা ল্যাবরেটরি লাদের নাম রাখিয়া বলছে ওটা দেখো। আর নাম পাইছেন দুনিয়ায় মেয়েরা কই ই খে আপনার মুরব্বী বেটা কইতে ও দক্ষিণ চেটিয়ারে দেখা তার কান্দির দক্ষিণে দিয়া কইতে আমার নাতি বলে নাম কিতা মুরব্বী বেটা কইতে লাদের। যেমনি শুনছে সারা লাগাইছে না আশা ও তারাও কইয়া দিছেন লগে লগে নামকু গিয়ে বদলাও এফিডেভিট করিয়া বার্থ সার্টিফিকেট দিয়ে বদলাও। যারা বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদের, ও লাদের নাম ওখানে আবর রাখা হয়েছে। হাই রে মানুষ আনো যাইতা কৌছে। এই ধরনের কিছু জিনিস আছে আমরার মধ্যে বড় অবহেলা জড়িত, আমরা এটা খেয়াল করি না। আরেক জিনিস আছে আমরার দেশ ও মায়া করিয়া 2 নাম রাখিল্লা, এখান লেখা পড়ায় আর খালি মাঝখানো ডাকিটা শোনা শোনা। গুরুবেলা মায়া করি সোনামণি ও শোনা শোনা ও ডাকতে ডাকতে আল্লাহ দুনিয়ার আর কোনো মানছে জানে না বালা না ও শোনা। আমরা একটা সিট 2বার দিয়া গেছি
বাক্কা আগর বহা সিটিয়াই তো বিয়নের ডুব ফাটে দিছে আবার আইছে পোস্টেলে আবার বিয়নে ভাই না গাও দাটা লাগাইছে মসজিদও গেছে জামে মসজিদ ইয়া হইল রে ভাই ই নামে তো মানুষ মিলে না বেটার শুদ্ধ নাম তমজিদ আলী হ্যাঁ কিন্তু এমন এক নাম শুদ্ধ নাম তমজিদ আলী কিন্তু বেটারে ডাকন খালা মিয়া দুনিয়ার মানুষে ছোট বড় সারা ডাকন তমজিদ আলী তো কোনো মানুষ বিয়নে সিটি বসাইতে পারছে না ও বার ঘুরাঘুরি করছে ও ওইটা ডাক নাম আল্লাহকে আসতে আমরা বন্ধ করতাম কমাইতাম নাম শর্ট করো নামটা শর্ট করে রাখার চেষ্টা করেন ডাক নাম কমাই বিপদগ্রস্ত হইবাই তা প্রায় সময় ইতালিয়া মানছে 80 টাকা করে ও আমরা প্রায় দেখবাই ও ডাক নাম এখান আর সুন্দর নামার এখান সুন্দর নামার এখান লেখিয়া রাখি দিস ও যে নাম লেখাইবা বার্থ সার্টিফিকেটও ও নামটা আপনার সবসময় প্রচলিত থাকতো সব মানুষে জানতো এটা জিনিস আমরার ক্ষতি করে এটা আমরার মাঝে বেশিরভাগ মানে কোন চাই আমরার মাঝে বেশিরভাগ মায়া করি আর তো ছোটো মনা ডাকা শুরু করে দিলা আর তো মনা সারাই জানুন মনা বালা নাম কিমান আব্দুল করিম কেউ জানি না সারাই জানো বাড়ির মনা এটা নাম আগে মানছে ওটা করছেন 2 নাম 3 নাম এখন এটা না সবে এক নাম করক্কা বড় কঠিন জমানা ইয়া পড়ছে ভাই ডকুমেন্ট ঠিক করক্কা বড় কঠিন জমানা ইয়া পড়ছে আর গাড়ি কোনোদিন বেচাবেচি লেনদেন করলে বহুত মানুষ জেল কাটিতে আমি গত অক্টোবরে দেখে আইছি গাড়ি তাইন আরেকজনের যেমন আপনি গাড়ি বেচিলে কঠিনভাবে এগ্রিমেন্ট করার চেষ্টা করবা শক্ত করে কোর্ট এফিডেভিট করিয়া এগ্রিমেন্ট করবা আনলে গাড়িও লেনদেন খরচ না আর বেশি লাইছো না আচ্ছা ট্রান্সফার বাদে করমু বেটাই নিয়ে মারবো ড্রাগসর টিপ আর বাদে গাড়ির মালিক জেল কাটিতে রইলে বাক্কা কয়জন করি মই ডিস্ট্রিক্ট ইয়া আল্লাহ দুঃখ লাগে রেব এখন আমরা লাগান মেসাব মানুষ এখন বাইরে গাড়ি লইয়া দিছিলাম মায়া করি আর বাইয়ে মারছে হঠাৎ টিপ আর হইলেও মেসাবরে ধরছে রোজা মাস গত রোজার ধরছে ইয়া তেরাবিন নামাজত ধরিয়া নিছে আর কতদিন ইয়ার্স দুঃখ লাগে হাই রে হায় গাড়ির লেনদেন করতে সময় বর্তমান সময় খুব কঠিন কোর্ট এফিডেভিট করিয়া শক্ত এগ্রিমেন্ট করে বিক্রি করবা আনলে নিয়েও ড্রাগসর টিপ মারবা বুড়া টিপ মারবা দুষইবা আপনি বড় কঠিন জমানা ইয়া পড়ছে ভাই যার কারণে বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো বিশেষ করিয়া আলিম হাফিজের উপরে গুরুত্ব দিতাম আলিম বানাক্কা হাফিজ বানাক্কা আলিম হাফিজ ইমাম সাহেবের সম্মান মর্যাদা দেখবা আজ আপনি সম্মান যদি দেন খাইল আপনি সম্মানই হইবা আগে সম্মান দেওয়া লাগে পরে কিন্তু সম্মানই হইতে লাগে মানুষের জীবনটা একবারে ছোট্ট জীবন বাট্টি জীবনটারে বাইন খাজো লাগায় নবীজির আদর্শিত হওয়ার চেষ্টা করক্কা কোরআনে আইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ফোড়ার কথা কইছে আল্লাহর নামে হে নবী আপনি ফোড়ক্কা আল্লাহর নামে ইকরা শব্দ প্রথম এই কোরআন শরীফের অংশ নাজিল হয়েছে দুনিয়ার জমিনের লাগি ফোড়ার দরকার আছে ফোড়ক্কা ভাই ফড়িলে বহুত জ্ঞান বাড়ে মাঞ্চ স্কুল কলেজও যা পড়িছেন এর বাদে বন্যা জানি কোরআন শরীফ বেশি করিয়া বাই ফড়ক্কা বাংলা বই আনিয়া নবী অগলর জীবনী ওলি আল্লাহদের জীবনী ফড়ক্কা বালা ম্যাগাজিন ফড়ক্কা জ্ঞান বাড়িব অনেক কিছু জানার আছে জানতে পারবা বুঝতে পারবা দয়া করি আপনাদের কাছে অনুরোধ আল্লাহকে ওয়াস্তে কিছু বইয়ানতা ফড়ক্কা অনেক অজানা জিনিস জানা হইব যে বাড়ির মানুষে আল্লাহর জাতর ডর থাকব ডরাইলে এই বাড়ির মানুষ ঘুম থাকি সকালবেলা উঠার চেষ্টা করব নবীজে ফরমান যে বাড়ির মানুষ ঘুম থাকি উঠতে দেরি করত এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তা হল জান্নাত এই বাড়িতে গিয়ে দেখবা ঘুমো সারা দরজা খাটা তখন রহমতের ফরিস্তা হলে রহমত লইয়া কই যান সমুদ্রত নিয়ে ফালাই দেন পাহাড়ের মধ্যে নিয়ে ফালাই দেন এর লাগে সমুদ্রত বড় বড় মাছ পাহাড়ে বড় বড় গাছ বৃক্ষ লতা পাতা কারণ সারা রহমতর বাট পাহাড়ে সমুদ্রে ফাইলায় আর আমরা মুসলমানের বাড়িতে আমরা রহমতর বাট পাই না এর জন্য নবী যে ফরমান যে বাড়ির মধ্যে রহমতর কোনো বাট নাই জানিয়া রাখবা এই বাড়িতে রুজি রোজগার করবা তার মধ্যে অটোমেটিক বরকত উঠি যায় যার ভিতরে আল্লাহর ডর থাকবো এই বাড়ির মানুষে বাড়ি পর্দা দিব কারণ বুঝবো আমার ঘরের স্ত্রী যেই না শোন আমি বিবাহ করছি আমার উপরে দায়িত্ব হইল গিয়া ঘরের স্ত্রীরে পর্দার হালতে রাখা ডর যদি থাকে তাহলে আল্লাহর ডরাইলে বাড়িটা পর্দার হালতে রাখবা আল্লাহর যদি ডর থাকে নবী যে ফরমান বাড়িটারে পরিষ্কার রাখবা
পরিষ্কার পরিচ্ছন্নতা থাকছে গিয়া ইমানের একটি অঙ্গ। যদি কোনো বন্দার ভিতরে ডর থাকে, প্রস্রাব পায়খানা ইকনান ঠিক রাখবা, ফাক্কা দিবার সিনা খাসাও বালা বানাই দা। দুঃখ লাগে অনেক বাড়িতে যাওয়ার পরে দেখা যায় প্রস্রাব আর ঠিক নাই। খালেকে উদাহরণ দেওয়া হয়েছেও কারণে যে বাড়ির মানুষ নমাজি আছেন, নমাজ পড়নি, বাড়ির মানুষের মধ্যে দিনদারি আছে, জানিয়া রাখবা এই বাড়ির প্রস্রাব পায়খানা ঘর মোটামুটি পরিষ্কার ঠিক পাইবা। যে বাড়ির মধ্যে দিনদারি নাই দেখবা পর্দাও নাই। যে বাড়ির মধ্যে আল্লাহর জাতরে ডরাই না, প্রস্রাব পায়খানা ঠিক পাইতা নাই, আড়াল পাইতা নাই। এটা আমরার দায়িত্ব। যদি আল্লাহরে ডরাই পর্দার দিকে অগ্রসর হইমু, আল্লাহরে ডরাই পবিত্রতার দিকে আমরা অগ্রসর হইমু। আর যার ভিতরে ডর নাই এটা কিচ্ছু বুধু হইতা না, কইবা এটা কিতাব। এর লাগি বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীদের ভিতরে আল্লাহর ডর ঢুকছে না, অত সময় পর্যন্ত এই মানুষে ফরর নিন্দা, ফরর গীবত গিল্লা করা তার জীবনে স্বার্থ নাই। রাসূলুল্লাহ গত যে সান গেল মেরাজর সান, আল্লাহর রাসূলের মেরাজ নসিব হইছিল। রাসূলুল্লাহ যখন 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম লামকান হিজাবে কিবরিয়ায় আল্লাহর সঙ্গে কথাবার্তা করিয়া আসছেন, ঘুরিয়া আসার সময় নবীজি সবর নিচর আসমানের মধ্যে একজন মানুষের সুরতে ভাইলা। নবীজি কইলা, তুমি খেয়ে বা বলে আমি আপনার অপেক্ষা করি, আর আপনি 7 আসমান ফাড়ি দিয়া আইসন গেছন দেখছন, 4 নম্বর আসমান কিতা দেখলা? হে রসুল, আপনি আমার তোরা খবর খান্তা হকা। তখন আল্লাহর রসুলে কইলা, রে বা 4 নম্বর আসমানের মধ্যে আমি দেখতে পাইলাম। বলে কি দেখছো? বলে সোনার এখান তখ্ত দেখলাম, মানে সোনার এখান চেয়ার দেখলাম, সোনার পাহাড় একটা দেখলাম। তখন সে খান দিল, আফসোস করলো, কইল, রে বা তুমি রাসূলুল্লাহ কইলা তুমি খেনে খান্দ বুঝতাম পারলাম না, তুমি খে পরিচয়টা দেও চান। ও সময় কইল আমি শয়তান। শয়তানে খান্দে জিজ্ঞাসা করে, বলে আগে আমি এক সময় আসলাম আসমানর 4 নম্বর আসমানর সর্দার, আর সারা ফরিস্তাগুলোরও সর্দার। আমি মুআল্লিমুল মালাইকা আসলাম, মুআল্লিমুল মালাইকা সব ফরিস্তাগুলোর সর্দার আসলাম, শিক্ষক আসলাম। তে আমারে আল্লাহ একমাত্র তান লানত পড়ার কারণে আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছেন, যার কারণে আল্লাহ আমার এই দুনিয়ার জমিনে আমি আসমানের উপরে যাইতাম পারি না, আমি শয়তান। ও আপনারে জিজ্ঞাসা করি আর দেখি আমার চৌক্তিগান জায়গাত আছে নি, সোনার ভাড়িতে জায়গাত আছে, এলাকায় জিকেই বানানি কিচ্ছু ফালাইয়া যদি আইন মেঘালয় বাদে একজন গেলা কি তার মেঘালয় আমার যে দোকান যেখানে আসলে আছে নি আবো, একজনে কইতে পার বলে ওই রে বা আবো আছে, আর সেও কইতে পার না না এটা জ্বালাই দিছো, এলা জিজ্ঞাসা করবা না। আল্লাহ এমন এক জাত দেখেন, আল্লাহ ইজ্জত দিতা পারেন, বেইজ্জত করতে পারেন, আল্লাহ মাঞ্চরে খান্দাইতা পারেন, হাসাইতা পারেন, গরিব বানাইতা পারেন, ধনী আল্লাহ বানাইতা পারেন। এমন এক জাত 1 ঘন্টা আগে দেখকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধান নেতা আসলা, 1 ঘন্টা আগে গদ্দিতে আসলা, যখন তার উপরে প্রেসার আই গেল 1 ঘন্টার পরে হেলিকপ্টারে যখন ভারতে অবস্থান করলা, 1 ঘন্টা পরে একজন সাধারণ নাগরিক কোনো পাওয়ার নাই। 1 ঘন্টা আগে আসলা এক দেশের প্রধানমন্ত্রী, এক তখ্তর মালিক, আর 1 ঘন্টা পর হয়ে গেলা সাধারণ নাগরিক। পাওয়ার রয়েছে নিয়া, এটা আল্লাহ ভারত, আল্লাহর যাতে ভারত। গতকালকে দেখতে পাইলাম বাইরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক, হাইলাকান্দি মনাছড়াত, কত মারাত্মক অ্যাক্সিডেন্ট। মারাত্মক অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে কিলা দেখো, মানুষ যে কোনো ড্রাইভারে যদি গাড়ি চালাইতে মোটামুটি কেয়ারফুলে যদি অ্যাক্সিডেন্ট ধরাইয়া চালায়, জলদি অ্যাক্সিডেন্ট হইতো না। আর যে কেয়ারফুলে চালাইতা না তাই বিলকুল অ্যাক্সিডেন্ট ধরাইতা না, খেয়াল করতা না, লাইফের কথা চিন্তা করতা না, এই অ্যাক্সিডেন্ট হয়ে একদিন মারা যাইবা। ডাম্পারটাকে বাবার ছেলের এমনভাবে চাপ দিল, শাখায় ফিসিয়া নিল, বাবার ছেলে জায়গার মধ্যে স্পট ডেড হয়ে গেলা গিয়া। বাবা গেছলা ছেলেরে আনাত, ও সামান্য তুড়া উল্টা চলার কারণে ডাম্পারে বাবার ছেলেরে একবারে জমিন থাকি বিদায় দিল। ও যদি ডরাইতা কেয়ারফুলে যদি চালাইতা তাহলে বিশেষ করে অ্যাক্সিডেন্ট কম হইল নে।
ইলা কত যুবক ভাইয়াই নকল মারা যাইত্রা খালি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইত্রা কোনটা বলে বাইক অ্যাক্সিডেন্ট অন্যান্য যায় কত অ্যাক্সিডেন্ট বেশিরভাগ খালি বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইত্রা কারণ এরার ভিতরে ডর নাই মরবা নেই মা বাপে বানিলা অত কষ্ট করিয়া বড় করলা আর বাদে বাইক নিয়ে গিয়ে টাকর চলে আমাই গেলাম মরডা না নেমন যায় হয় মা বাপে অত কষ্ট করি বাইক লইয়া দিছ আশা করছলা কিন্তু বেজান খালি মড্ডা হাই রে হায় দুঃখ লাগে এর জন্য দয়া করি আল্লাহকে আসতে ও রসুল্লাহ ফরমান ও শয়তান আচ্ছা বুঝলাম তুন খান্দিতে আফসোস করতে ঠিক আছে খসাইন ডাবা তুন মানুষরে কোন কৌশলে কিভাবে তুন মানুষরে তোর কবজায় নিতে পারস তোর মুঠির মধ্যে নিতে পারস কোন পন্থায় নিতে পারস কোন কিভাবে তুন সহজে মানুষরে তোর আওতায় নিতে পারস তোর বানাইতে পারস খসাইন ও সময় শয়তানে জবাব দিল হইল হে মোহাম্মদ আপনি জানিয়া রাখক যখন আমি তারে হারাম খাওয়ানির দিকে অগ্রসর করাইলাই যখন বিভিন্ন কুমন্ত্রণা দিয়া ওয়াসওয়াস দিয়া আমি তারে যখন হারাম খাওয়াইলাই হারাম খাওয়াই দিলে যে কোনো মানুষে আল্লাহর ইবাদত থাকি সরাইলাই তারে আমার কবজার ভিতরে লইয়াই যখন আল্লাহর বান্দায় ডরাই যাইব কোনোদিন হারাম খাইতো নাই আর আল্লাহর জাতরে যদি ডরায় না হারাম খাওয়া আরম্ভ করে দিব এর জন্য সব তার আল্লাহর খৌফ ডর না ডরাইলে মানুষ ভালো আল্লাহর নিকটবর্তী হইতে পারে না ভালো দরজাত পৌঁছিতে পারে না ওলি আল্লাহ যারা সম্পর্কে আল্লাহ কইছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইয়াকিন রাখিও আমার একগুলো ওলি হল আসন আমার বন্ধু হল আমার মায়ার বন্ধু হল এরা কোনো ডরও নাই চিন্তাও নাই এরা ডর নাই কি বলে প্রথমে তারা ডরাইছে প্রথমে আল্লাহর আযাবরে ডরাইছে পরবর্তীতে তারা ডর কমে গেছে গিয়া ছাত্র জীবনে দেখবা বাচ্চাই তো যদি মাস্টারদের ডরায় পড়াশোনা করবা আর পড়া শিখিলাইলে তখন আর মাস্টারদের ডরাইতা নাই পড়া কইলেইবার মাস্টারে মারতে পারতা নাই ঠিক তেমনি ভাবে তারা পয়লা আল্লাহর জাতরে ডরাইছে এমন ডরাইছে ডরানের কারণে তারা আর এখন কোনো আর চিন্তা নাই ডর নাই আল্লাহর ওলি হল যখন আল্লাহর মায়ার বন্দা বনি যায় কারণ ফয়লা আল্লাহরে ডরাইছ আল্লাহরে না ডরাইলে মানুষ কামিয়াবি দরজাত পৌঁছিতে পারে না ডর লাগবে আগে তাকওয়া লাগবে ভিতরে দেখো তার একটা উদাহরণস্বরূপ আল্লাহর ওলি হলর কতটুক কেরামত দেখেন ইরাকের জমিনে ছিল শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর মায়ার বন্দা ওলি ছিল খাসা কতখান গুস্ত লইয়া কয়েক গড় গেলা গিয়া কইলা আমার একটু আগুনের ব্যবস্থা করিয়া দো গোস্ত খানাইন আমি ভাগ করতাম বুনা বানাইয়া খাইতাম খেয়েও কিন্তু তানরে আগুন দিন না বলে আগুন কি তার লাগি দিলা না আগুন দিছুন না ও কারণে যে আগুন জ্বালিবার অভাব আসলো এখন তো অসুবিধা নেই একটি ফামার লাগে গ্যাস উঠি গেল হলারান আমরা মা বোনগুলোর কত সুখ হয়েছে না পঞ্চায়েত আগে কত কষ্ট করে আগুন জ্বালিছন আমরাও দেখছি আমরা মা চাষি দাদি তাই বর্ষা আইবার আগে শুকনা বাগুড়া নারিকেলর বাগুড়া অর্থাৎ তুলিয়া সারা রাস্তা বান দিয়া বর্ষাত আগুন জ্বালিবার লাগে হ্যাঁ এটা তো হইতা না বর্ষার দিন বাদলি করব এখন ওটা চিন্তা আছে নি পঞ্চায়েত জি না এখন তো কত সুখী আমরা মা বইন হল স্বামী হলে আনিয়া গ্যাসও তৈছন চুলাও আছে এরপরে দেখো কত বালা বালা ফাঁক গড় কত বালা বালা ব্যবস্থা দান বেশ লাড়াও নাই দান কুটানিও নাই সালিয়ানিও নাই বস্তা যে গুয়ায় অগু কোনো সময় জারিয়া খাবাই না বেটাইন ধরে খাখড় উখর দান আলা খাবাইতে রাখো বেটাইন দে খাওয়াত দিয়া কইলা দান এগু পাই দিছি একটা কইলা ও আপনার 100 করে পাল্লাই দিছে ও দান ভালো খাইলাও না খোয়া লাগি বুধবাইতে রাখি কত সুখী কিছু আমরা মা বোন হল আসন দান এগু খাগড় এগু অগুতা ফালাইতে এখন সময় নাই আর আগর মা বোন হলো কিতা না কিতা করছো কত মেহনত করছো কতটা করছো এটা তো কইলে ফারা সময় লাগবে সারা খোয়ার দরকার নাই বুঝরা তো কিন্তু এরুতা নাই অতটুক পর্যন্ত নাই আল্লাহর বন্দেগাত আগে আগে বিবাহ হওয়ার পরে গর স্ত্রী হকলে স্বামী হকলের কি পরিমাণ ডরাইতাম স্বামীরে মনে করতাম মাথার এক তাজ
এখনকার যুগ বেশিরভাগ 50% দেখবা মহিলা হলে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন, মাথার তাজ মনে করেন। প্রায় মেসেজ আসে আমাদের কাছে, হুজুর লাগাবাড়ি শুনলাম তারা তারা যদি যায় বুঝে তারা সাক্ষী বানাইয়া যদি যায় তাহলে কিছু কিছু মহিলা হলে দারগা মুখা যারা আসুন, দারগা মুখা তখন না হেরে হেরে গরম দারগা মুখা, এরা দেখবা গাঁর মুরব্বী করুয়া করেন না, দেখবা 12 হতে দিয়া সেই কথা মই নিগো ওই বেটা মাতিস না, কুহু নিগো ওই তুন কিতা করডে হও দেখো মসজিদের মোল্লাটা আইস ঠাই না যে ভাইব বেঠিয়ে ও বলা হাল্লত ইরা দারগা মুখা মাঝে মাঝে তখন না নি বারে যদি দারগা গড় দারগা হইবা না কোন চাই গড় দারগা আছে। কিছু কিছু জায়গার মধ্যেই ভাবে আছে বাবা মা বোন যারা আসন এরা মনে কর্তা নিজের স্বামীরে মাথার তাজ, তাজ দি মুরা দইল মাথায় টুপি, টুপির কতটুক সম্মান আমি মহফিলও দেখতে পাই। আর কিছু বাইন্দর মাথার তকি নাই, আজ তকি নাই ওয়াজর দিন ইগু নিয়ম নাই রে বাবা, আজ ওয়াজও যাইতার তকি লাগবো, বিয়া বাড়ি গেলে আনার তকি যাইনি না, সারা তো যাই। মাহফিল হইলে যে কোনো দিন মাথায় তকি দেওয়ার চেষ্টা করি। রে ভাই মুসলমান, আপনি মুসলমানরা ওলাদ, আপনি মুসলমানের পরিচয় আপনার থাকতো রে ভাই। মাথায় তকি দিয়া মাহফিলও যাইবা, দয়া করিয়া বিয়া বাড়ি গেলে তকি দিয়া যাইবা। তকি মাথাত দেওয়ার পরে মানুষে অত ভালো হয়। নবীর সুন্নত অন্য ধর্মের মানুষে পরিচয় পাই দিল মুসলমানরা ওলাদ, অন্য মানুষে দেখিয়া কইব মুসলমান, দেখিয়া কইব মুসলমানরা ওলাদ। আজকে একটা পরীক্ষা করিয়া দেখবা বিয়া বাড়ি যত যুবক ভাইয়ান বিয়াত যাইবা 40 জন যুবক ছেলেরা গেছ, এর মধ্যে 30 জনে তকি দেন না দিছেন না মাথা, আর বাকি 10 জনে মাথার তকি দিয়ালে দেখবাই ও ছেলেরার প্রতি কিছু মানুষে খেয়াল করি যাইবা। নিশ্চয় বালা করো এই ছেলের চরিত্র বালা আছে, মাথায় তকি দিছে। আর যারা তকি নাই কইবা বলে রাত আন্দু ওইটা আবু লাইনও আইসুই না, আবু স্টেজও আইসুই না। এর লাগি ভাইয়া তকি দিও, তকি শরম নাই, নবীর এক সুন্নত। মহিলা আকলা মনে করতা মাথার তাজ। এর কারণে যদি কোনো স্বামী মারা যান, মহিলা বুঝন আসমান ভাঙ্গে তার মাথার মধ্যে পড়ে গেছে। আর বা স্বামী যদি দেখুন কোনো দিন তার গড়ের বিবি মারা গেছেন, ভূত ভাই একবারে গড় ভাঙ্গি গেছে। আওলাদে যদি দেখুন বলে মা বাবা, মা কিবা তো বাবা 2 জন থাকি 1 জন মরি গেছেন, বাবা যদি মারা যান মনে করবা দুনিয়ার জমিনের সৌন্দর্য আমার উঠি গেছে। আর যদি মা মারা যান মনে করবা দুয়ার জায়গা জমিন থাকি উঠি গেছে। এর জন্য দোয়া করতাম মুরব্বী, আমরা একদিন সারা ওই দোয়া করতাম স্বামী যদি আগে মারা যান তার স্ত্রীর তেমন কষ্ট নাই, ছেলের বউ হকলে চাইবা, অন্য মহিলা হকলে কিছু চাওয়া চিতা করবা, কিন্তু সব তাকে কষ্ট বয়স্ক কালে কোনো স্বামীর যদি স্ত্রী মারা যায় তাহলে ছেলের বউ আর কতটুক চাইবা। শরীয়ত কিছু আলাদা করিয়াও দিলাইছে। গতিকে কোনো স্বামী যদি বৃদ্ধ বয়সকালে যদি তখন আর তান ঘরের বিবি যদি আগে মারা যান, এর লাগান দুর্গতি কষ্ট আর জমিন নাই। এর লাগি দোয়া করতাম ওখান আমরা, আল্লাহ আমরার মৌত আগে করিলাম। ঘরের বিবি থাকা অবস্থায় ঘরের বিবি যদি আগে মারা যায়, বৃদ্ধকালে এই সময় আর বিবাহ কর্তা নাই, তখন বড় কষ্ট হয় স্বামী অকলর দুনিয়ার জিন্দগি, বহুত কষ্ট ইয়া থাকে। এর কারণে এই কান দোয়া করতাম। আর দোয়া করতে আল্লাহ আল্লাহর জাতরে ডরাইয়া, আল্লাহ আপনি আমারে আল্লাহ বিছনার মধ্যে বেশি দিন ভালাইয়া রাখিও না, মরার সময় বিছনার মধ্যে আল্লাহ ভালাইয়া রাখিও না। এখান দোয়া করতে যত আপনার আপন ছেলে হোক, আপন স্ত্রী হোক, আপনি হোক, আপনি বিছনার মধ্যে কয়েকদিন পড়িয়া রই গেলে মরবার আগে লম্বা দিন 2 মাস 3 মাস যদি রই যায়, আর এমন মানুষের বুড়াইব, বিরক্ত হইব, কেউ চাইত না। এলাকান কষ্ট আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। যার কারণে আল্লাহকে আস্তে দয়া করিয়া
আল্লাহর ডর দিলের মধ্যে যদি বাবা আমরা রাখি, গুনার কাজ থাকলে অবশ্যই বাঁচি যাইব। আল্লাহর ডর যদি দিলের মধ্যে যদি জায়গা দিলাই, যত বড় গুনাহ হোক এটা আমরা সব সময় খেয়াল করব। আর আল্লাহর জাতরে ডরাইলে আল্লাহ কি করেন? মানচরে রিজেক্ট দেন, গায়েব থাকি আল্লাহ দুনিয়ার জন্য রিজেক্ট দেন। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه منه لا يحتسب ومن يتوكل على الله। আর যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে তাওয়াক্কুলটা রাখবা, যে কোনো ব্যাপারে তাওয়াক্কুল রাখবা। এরার উপরে আল্লাহ বড় খুশ হন। যেমন আপনারই খামিকা নোট না হইতা যদি এটা আল্লাহ চাইলে করতে পারবা, আল্লাহর কাছে আছে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর উপরে ভরসা করিয়া বই রিসিব আল্লাহর হাওলা। এইভাবে তওয়াক্কুলকারী হগলরে আল্লাহ বালা ভাই। আর আল্লাহর জাতরে ডরানেওয়ালা যারা আসন এরারে আল্লাহ খুব বেশি বালা ভাই। ডরাইন একমাত্র আলিম, আলিম হগলে ডরাইন। আগে আমি কইছি বাবা দুনিয়ার জমিনের মধ্যে আলিম চিনাও কিছু কঠিন আছে, ফির চিনাও কঠিন আছে। আমরা মনে করি কেউ যদি লাল শাল্লু যদি লাগাই দে, আমরা কোনো সময় মনে করি লাল শাল্লু যদি লাগাই দে তে আমরা মনে করি মনে হও সারাত থাকি বড় মনে মামু ফির ওলা হই না কিছু তালা লাগাই দিছন, লঙ্গর লাগাই দিছন, এই মনে সারাত থাকি বড় ফির। পীর শব্দের অর্থ ফার্সি মানে অলি চিন্তা খিলা। যদি যখন তান শরীয়তর ভিতরে চলন, শরীয়তর আহকাম গুলা মানন তান অলি, তান তরিকতর সবক চালান, পীর মুর্শিদ আসন, সজরা ঠিক আছে, ফিরর ফির ঠিক আসন, ফিরর ফির ঠিক আসন। এইভাবে আপনি যদি দেখুন শরীয়তর পাবন, এই নই লাগে হকিকাতান অলি। অলি চিনা বড় কঠিন। আর এমনি দেখবা মাঝে মধ্যে রাস্তাঘাটে ভাইবা লাল শাল্লু লাগায়, ত্রিশূল লইয়া, এইভাবে বিভিন্ন ধরনের বেশ দর্শন। এরা হালে কে অলি নাই, এরা দুনিয়ার জমিনের মধ্যে লুবি আপনার ইমান নষ্ট করবা। কোনো কিছুদিন আগে এক ব্যক্তি আইছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মধ্যে, বাড়িতে আসিয়াও কর আমার খাজা মঈনুদ্দিনের অর্ডার হয়ে গেছে, আমার নমাজ লাগে না। বুধ হইতরানি খাজা মঈনুদ্দিনও কইছেন বুঝির নমাজ লাগে না, অর্ডার হয়ে গেছে। হে আন তুই অর্ডারও লইয়া আইছে। আমরা বললাম ইয়া আল্লাহ সত্যি বড় শয়তান আইছে, খাওয়াইয়া উপরটারে সরাইয়া দিলাম। বললাম হুজুর এই নমাজ বড়ই না, আমরা বাড়িতে আইসুর মান থাকি একদিন হয়ে গেল নমাজ বড়ই না। এখন খাজা সাহেবে কইছেন নমাজ না। ইয়া আল্লাহ বুঝাই খানোর গেছে ইমান, ইমান আর রইছে যে নবীজি কইছেন নমাজ কোনো অবস্থায় ছাড়া নাই, কোনো অবস্থায় আপনার আমার নমাজ ছাড়া নাই। একমাত্র হুশ জ্ঞান গেলে কি আপনি এমন বেমার পড়ছেন আইসিইউ, হুশ জ্ঞান নাই, জ্ঞান বিলকুল নাই। বুড়িয়া হুশ আই গেছে, ভালো হয়ে গেছে, কজা হিসাব করি আদায় করতা। আর মরি গেছেন গিয়া ওলা দেখলে একটা নামাজের কফরা দিয়ে হিলা করতা। হিলা যেন মা বই যাব বাপর নমাজ, ই গ্যারেন্টি নাই। বুঝাইছেন গ্যারেন্টি নাই। একটা হিলা করলা, সৎকা করলা, আল্লাহ সৎকার বদৌলতে আমার বাপরে মারে ইহসান করছে। এর জন্য বাইরে দয়া করিয়া আলিম সিনা কঠিন। লেবাস লাগাই দিল আলিম নাই, ফাগড়ি লাগাই দিল খালি আলিম নাই। লেবাস আপনিও পাঞ্জাবি লাগান, আপনিও তবে আমরা দেশও লাগাই না, আমরা আলিম হলে বেশিরভাগ লাগাই। তবে লাগানি জায়েজ আছে। যে কোনো ব্যক্তি আপনি যদি পাঞ্জাবি লাগান কোনো অসুবিধা নাই। পাঞ্জাবিটা নবীর এক সুন্নতি লেবাস, এমন একটা ইউনিফর্ম আল্লাহ ভাই আল্লাহর রসুলে বাইর করিয়া গেছেন। দুনিয়ার জমিনের মধ্যে দেখো বাবা বিশেষ করিয়া যত ইউনিফর্ম আছে, যেমন পুলিশের ইউনিফর্ম আছে, আছেন না না, পুলিশেরও ইউনিফর্ম আছে। এটা আপনি লাগাইলে আপনি আইনত দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম আছে, ফৌজ ডিপার্টমেন্ট যারা আছে, বিএসএফ যারা আছে, তারার ইউনিফর্ম লাগাইলে আপনি রাস্তার মধ্যে বাইর হইলে আপনার অ্যারেস্ট করিলেই বা আপনি দোষী। কিন্তু আমরার নবী এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া দুনিয়ার জমিন বাহির করিয়া তুইয়া গেছেন, গোটা বিশ্বর তমাম মানব জাতিরা ব্যবহার করে। ইসলাম ধর্মের বারাব সনাতন খ্রিস্টান যে কোনো ধর্মর মানছে পাঞ্জাবি ব্যবহার করে। এই ইউনিফর্ম পরিধান করলে কোনো মানা নাই, কোনো ধরা নাই, কোনো দোষী নাই। কারণ এই ইউনিফর্মটা বড় সুন্দরী একটা ইউনিফর্ম, সব জাতি ব্যবহার করে। এটা সম্মানী কাপড়, সবাই কিন্তু মানিয়া নিজন। বড় বড় মন্ত্রী হকলে দেখবা লাগাই, বড় বড় রাজনীতিবিদ যারা আছেন এরাও দেখবা লাগাইতরাম, লাগাই না নি
বড় বড় সভা দেওয়া পার্লামেন্ট বেশিরভাগ পাঞ্জাবি লাগে আইসন সারা বুঝন ই পাঞ্জাবি যেগু বিশ্ব নবী বাইর করিয়া গেছেন ইগু সম্মানী কাপড়। আমি 2 বছর আগে দেখলাম দুর্গা পূজার সময় বড় উৎসব সনাতন ধর্মের অত বড় পূজা ও পূজার সময় দেখলাম ইয়ং ছেলেরা দেখছি খালি পাঞ্জাবি লাগাইতরা খালি আমি বাক্কা দেখছি ছেলেরার পরনে পাঞ্জাবি দেখিয়া কইলাম রে আমরার মুসলমানের ভাই ইন্তাবো লাগাই না বেশ আমরার মুসলমানের ভাই ইন্তে জুম্মাবারে ঈদের দিন কমসে কম পাঞ্জাবিটা লাগাইতে হলো সুন্নতি লেবাস আমরা লাগাই না সনাতন ধর্মের ভাই ইন্তে দেখলাম কত পাঞ্জাবি লাগাইছো আমি নিজে দেখতে পাইছি। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান আলিম যারা আসন প্রকৃত আলিম জাননেওয়ালাম এই দেখবা কোনোদিন শরীয়তর বারা খাজো যাইতে নাই আলিম যেই নাচন এই কোনো সময় সুদর ব্যবসার যাইতা নাই আলিম যেই নাচন মদর ব্যবসার যাইতা নাই আলিম যেই নাচন মানুষের ভালো উপদেশ দিবা নসিহত করবা আর যেই এমনি লেবাস লাগাইছন শুনবা লুকাইয়া তাই ডাক্সর ব্যবসা করডা ফ্যান্সি ডিলর ব্যবসা করডা বিভিন্ন সুদে জড়িত কারণ তাই আলিম না জাননেওয়ালা নাই তাই আল্লাহর ডর তান ভিতরের মধ্যে নাই। আর প্রকৃত আলিম যেন এই আলিমে কখনো জানি শুনি কাজের মধ্যে সে যাইত নাই। ও আল্লাহ কইতে আলিম হলে আমি আল্লাহর জাতরে ডরাই আলিমর কতটুক সম্মান মর্যাদা বাবা আজকে একটা উদাহরণ দিয়ার সম্মানী মানুষ জ্ঞানী মানুষের সঙ্গে চললে মানুষ সম্মানী হয়ে যায়। অন্য যদি মনে করকা সিদেক মন্ত্রী আইন যদি ইকবাল হোসেন যদি আইন কমলাক্ষ যদি আইন এর লগে যদি আপনি চলন যেসা মানছে কইবেন আনি বা মানুষ তো বাক্কা উচ্চ পর্যায়ের মন্ত্রীর লগইয়া গুড্ডা বেটা এক দাম দিবার আনি হন যায় মন্ত্রীর লগইয়া বেটা গুড়ের বাক্কা জ্ঞানী মানুষ বা বাক্কা উচ্চ পর্যায়ের মানুষ এক মন্ত্রীর লগে চলায় মানুষে ওখান ফলো করেন নি না হয়ে যায়। এক আলিমর লগে যদি আপনি চলেন ভাই মানুষে কইবা ছেলেটা ভালা আছে একজন মিয়াসাবর লগে চলের আলিমর লগে চলের আলিমন শব্দের অর্থ লগে জাননেওয়ালা এর লাগে তানোর আলিম হন হাফিজ মানে কোরআন হিফজ করনেওয়ালা। এখন দেখো হাজি সাহেব যেন হজ করছেন তানরে আলহাজ কোয়া হয় হাজি যেমন তারা তরিকতর সবকর দিকে যারা আগুয়াইছেন এরার এখন শাহ সুফি এক একটা লকব দেব হয়েছি মোল্লা আর একটা শব্দ আছে এটা আমরার দেশ সারায় প্রচলন বানাই লাইছি মোল্লা বহুত বড় একটা লকব আমরা সারা খালি মোল্লা বেটা ডাকিন না কোন চাই আমরা কিতার হবো মোল্লা বেঠা ইয়া আল্লাহ মসজিদের মোল্লার টিফিনটা বড় জলদি আইবে হ্যাঁ ওটা হই দেয় মোল্লা শব্দটা না হইয়া মিয়া সাহেব কক্কা হাফিজ সাহেব কক্কা আলিম সাহেব কক্কা সম্মানী ডাক মোল্লা একটা উপাধি দেওয়া হয়েছে বলে এখানে যে অসংখ্য কিতাবাদি লেখনেওয়ালা মোল্লা আলী কারি মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যারা মোল্লা লকব দেওয়া হয়েছে ও এরারে দেওয়া হয়েছে এই মোল্লা উপাধি দেওয়া হয়েছে সারারে মোল্লা ডাকলে হইতো না। এখন ড্রাইভার ডে যদি হ্যান্ডেল বেন কোন গুছা করবো না কোন চাই ও সাইড বুধবাই খালি আর আইলে ওদিকে সাফাইয়া দিবা যারা বইছেন একটা রাস্তা বাই দিলাইবা তেও দেখো ড্রাইভার বেটা সম্মানী মানুষ পাইলট ড্রাইভার এখন যদি আপনি যখন কিতার কন্ট্রাক্টর গুছা করবা না কোন চাই যার যে ডাক যেগুলো আছে এখন খুব কথায় মুরব্বী মানুষের আমরা চাচা হইনি না বাবাজিও হই দাদাজিও হই এখন ছোটো বাচ্চারও যদি কিতার চাচা আছে গুছা করবো না পঞ্চায়েত তে যার সময় যেটা আছে যে স্তর আছে ও স্তরে ডাকি তাই না আজ দেখুন কত বছর আগে আজ থাকি 25-30 বছর আগে আমি শুনছি দাড়িওয়ালা কোনো মুসলমান দেখলে এই ভারতবর্ষে কিছু সংখ্যক বাইতে কিতা কইতা চাচা কইয়া ডাকিতা কমেন্ট করতা না কিছু কিছু মানুষ এইলা ডাকিতা এখন যেতেন চাচা কইতে এখন সারা চাচা তোর মুখো দাড়ি আছেন না কই যায় দাঁড়িয়ে আছে বলে এখানে বিশ্ব নবী 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন বলে দাড়ি যারা রাখবা দাড়ি হইল গিয়া চক্কর জন্য উপকার আছে দাঁড়িয়ে ব্রেইনর জন্য উপকার আছে আর দাড়ি তুমি তান রাখিলেও পুরুষের সৌন্দর্য নবীর সুন্নত নবী কইছেন সুন্নতটা তুমি তান আদায় করলা পুরুষের সৌন্দর্য হইল গিয়া দাড়ি কিলা সুন্দর আদম রে আল্লাহ সৃষ্টি করছেন বেহেশতের মধ্যে আল্লাহ আদম যাত্রা আদম রে রাখলা
মা হাওয়ারে 40 দিন পরে আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলা। হাওয়ারে যখন আদমর সামনে আল্লাহ আনার সময় মা হাওয়ারে আল্লাহ 62টা জেওরাত পরিধান করাইয়া আদমর সামনে আল্লাহ। এর লাগি দেখুন জানি মহিলাদের জেউর ব্যবহার করা হইল গিয়া মহিলাদের লাগি জায়েজ। হাতর চুড়ি বিভিন্ন ধরনের মানে জেওরাতগুলা মহিলা লাগাইতে পারেন জায়েজ। পুরুষের জন্য কোনো ধরনের জেওরাত ব্যবহার করা জায়েজ নাই। চুড়ি হক্কা মানে খাড়ু হক্কা সরা হক্কা দাগা হক্কা এটা আমরা লাগি বিলকুল জায়েজ নাই। মহিলা হলে সারা জেওরাত লাগাইতাম। মা হাওয়ারে আদমর সামনে আল্লাহ সাজাইয়া